একজন আল্লাহওয়ালা কিচ্ছা আপনাদেরকে শোনাই। এ বাবা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা। উনি অসুস্থ, খাদেম ওনার খেদমত করে। একদিন খাদেমকে ডাক দিয়া কয়, ও খাদেম, এ বাবা আমার কাছে আয়, আবার শরীরের অবস্থা ভালো না, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি তোমাকে দুইটা কথা শুনাইয়া দেই। আমি মারা যাওয়ার পরে আমাকে তাড়াতাড়ি গোসল দিবা, কাফন দাফন পরাইবা, দ্রুত জানাজার নামাজ পড়ায়া আমাকে কবরে রেখে আসবা। সাবধান, আরেকটা কথা তোমাকে জানাইয়া দেই, যার ভিতরে চারটা গুণ থাকবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। যেমন তেমন লোকে ইমামতি করলে চলবে না। আমি মারা যাওয়ার পরে লোক হতে পারে, সমাগম হতে পারে, অতএব জানাজা যে কোনো আলেম দিয়ে পড়ালেই হবে না। চারটা গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজের ইমামতি করাবে। এক নাম্বার গুণ হইল, খাদেম রে ভালো করে স্মরণ রাখো, এক নাম্বার যার জিন্দেগিতে তাকবীরে ওরা ছোটে নাই। দুই নাম্বার যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছোটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। এই চারটা গুণ যার ভিতরে আছে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। এই কথা বলে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা, যে চারটা শর্ত দিয়ে যে চারটা গুণের কথা বলছে, এই গুণগুলি সহজ না কঠিন? আর জোরে কান। একটা মানুষ বালিগ হওয়ার পর থেকে নিয়া এখনো পর্যন্ত তাকবীরে ওলা ছুটা নাই। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আপনি সাথে সাথে আল্লাহু আকবার, তাকবীরে ওলা। বালিগ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত জিন্দেগিতেও তাকবীরে ওলা ছুটা নাই। দুই নাম্বার, জিন্দেগিতেও তাহাজ্জুদের নামাজ ছুটা নাই, কোনোদিনই না। আর আমাদের তো তাহাজ্জুদ কি বুঝিই না, ঠিক কিনা জোরে কাম? এমন লোক আছে তাহাজ্জুদের নামাজ কি চিনি না, শুনছেও না কোনোদিন। এ বাবা, 3 নাম্বার গুণ, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। যে বান্দার সুন্নত ছুটে না, ওই বান্দার ফরজ ছুটতে পারে না। 4 নাম্বার, বেগানা কোনো মহিলার দিকে তাকাইছে না। এই 4 গুণ যার ভিতরে আছে সে আমার জানাজার নামাজের ইমামতি করাইব। আল্লাহর ওলি মারা গেছে, তাড়াতাড়ি গোসল দিছে, কাফন দাফন পরায়া এবার ময়দানে এক মাঠের মধ্যে গিয়ে হাজির হইছে। হাজির হওয়ার পরে হাজার হাজার উলামায়ে কেরাম, সাধারণ জনগণ সবাই ময়দানে হাজির। এমন একজন বুজুর্গ মারা গেছেন, ওনার জানাজার নামাজ পড়ব। সবাই যখন হাজির, এমনিতে খাদেম ডাক দেয়া কয়, নামাজ পড়ার জন্য আসছেন ঠিক, তবে ইমাম আগে যাচাই বাছাই করা লাগবে। যার ভিতরে 4 গুণ থাকবে সে ইমামতি করাবে। আর না হয় আজকের এই জানাজার নামাজ কেউ পড়াইতে পারবে না। আল্লাহর ওলির নিষিদ্ধ, যার ভিতরে 4 গুণ আছে সে জানাজার নামাজের ইমামতি করাইতে পারবে। আর না হয় আল্লাহর ওলি বলে গেছেন, 4 গুণওয়ালা মানুষ যদি কেউ না থাকে তাহলে জানাজা না পড়ায়াই কবরে রাখার জন্য ওলি বলে গেছেন। এমনিতে খাদেম আওয়াজ দিয়া কয়, সবাই শুনেন, যার ভিতরে 4 গুণ আছে সে যেন জানাজার নামাজের ইমামতি করায়। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই, এই 4 গুণওয়ালা মানুষ যদি এই ময়দানের মধ্যে কেউ থাকেন তাহলে দ্রুত চলে আসেন, আপনি এসা জানাজার নামাজটা পড়ায়া দেন। খাদেম যখন এই কথা কইছে, হাজার হাজার মানুষ এবার সবাই মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছে।
সাধারণ জনগণ উলামায়ে কেরাম সবাই মাথা নিচের দিকে। হাইরে হা, খাদেম এই কথাগুলি কি শুনাইলো? এই চারটা গুণ তো সাধারণ গুণ না, এই চারটা গুণ তো বড় কঠিন গুণ। জিন্দেগিতেও ছুটা নাই, জীবনেও তাহাজ্জুদ ছুটা নাই, তাকবীরুল্লাহ ছুটা নাই, আসর রাকাত ছুটা নাই, বেগানা কোন মহিলার দিকে তাকাই নাই। কি কঠিন কথা। এখন সবাই তো পেরেশান, কে এমন একজন ওলি এই ময়দানে আছে আজকে দেখার দরকার। কেউ তো হাত বাড়ায় না, কেউ তো কথাও বলে না। এমনিতেই খাদেম আরেকবার ডাক দেয়া যদি কেউ না থাকে দেরি করা যাবে না। আল্লাহর ওলি বলেছেন কেউ না থাকলে জানাজা না পড়ায় কবরে রাখার জন্য আপনারা কয়েকজন ধরেন লাশটাকে কবরে রেখে আসি। এই কথা বলার পরে পিছন দিক থেকে একটা আওয়াজ চলে আসলো, খাদেম রে একটু দাঁড়াও, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে আসার মতো একটু সময় আমাকে দাও। সুবহানাল্লাহ আছে নি? খাদেম কে আওয়াজ দিল? আল্লাহর ওলি বলেন একটু দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ আমাকে দাও। এই কথা বলে মানুষগুলিকে ডাক দেয়া কয় আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করাবো। এই কথা বলে চেহারাটা দেখে সামনের দিকে আগা। মানুষগুলি আশ্চর্য, এমন কোন একজন এখানে আছে যে চার গুণওয়ালা। আল্লাহর ওলি যখন আগায় মানুষগুলি আনন্দে চোখ থেকে পানিগুলি পড়তেছে। কে এমন চার গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে তো দামি, আল্লাহর কাছে তো মাহবুব হয়ে গেল, জিন্দেগিতেও ছুটে নাই? তাহলে তো উনি সাধারণ মানুষ না, উনি আল্লাহর কাছে অনেক দামি মানুষ। আল্লাহর ওলির সামনে আগায়া কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়ায়া গেল। দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, এ কুতুবউদ্দিন, আমার এমন সর্বনাশ কেন তুমি করলা? আজকে হাজার হাজার মানুষগুলির সামনে আমাকে অপমান করছো। আমার যে আমলগুলি তুমি মানুষগুলির সামনে প্রকাশ করে দিলে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আল্লাহর সাথে তোমার মোলাকাত হয়ে গেল। তুমি আমার আমলের কথা কেন তুমি মানুষের কাছে শোনায়া দিলা? এই কথা বলে আর কান্দে। এমনি আল্লাহর ওলি যখন কান্না শুরু করছে, এবার কুতুবউদ্দিনকে ডাক দিয়ে কয়, এ কুতুবউদ্দিন, তুমি তো চলে গেলা, আমার এই আমলের কথা তো দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার, জোরে কান। আমার এই আমলের কথা কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আমার এই আমলের কথা আমার আদরের মা জানে না, আমার আদরের বাবা জানে না, আদরের বিবি জানে না, আদরের ছেলে জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, শুধুমাত্র আমার আল্লাহ জানে। আরে কুতুবউদ্দিন, কেন তুমি আমার এমন সর্বনাশ করছো? এই কথা বলে আর কান্দে। যখন এইভাবে কান্না শুরু করছে, আল্লাহু আকবার, এমনি মানুষগুলি সান্ত্বনা দেয়। এমনি আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শোনো, কুতুবউদ্দিন যে চারটা গুণের কথা বলে গেছে, এই চারটা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ উপস্থিত জনতা, এই চারটা গুণ আমি আমার মধ্যে বিদ্যমান আছে। আল্লাহর ওলি যে বলে গেছে এই চারটা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। এক নাম্বার, আমার জিন্দগিতে কোনোদিন তাকবীরের ওয়ালা ছুটে নাই। দুই নাম্বার, আমার জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আমার জিন্দগিতে কোনোদিন এখন পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। আমি কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। অতএব আজকে জানাজার নামাজের ইমামতি আমি করাবো।
আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অতএব আমার বন্ধু যেহেতু বলেছে এই 4 গুণ ছাড়া কেউ যদি জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ না পড়ানোর জন্য বলছে, অতএব আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুকে শেষ বিদায়টা যদি না দেয়, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। বন্ধুর হক কেন আমি আদায় করলাম না? এই জন্য আমার এই গুণের কথা আপনাদের সামনে প্রকাশ করে দিলাম। এই কথা বলে আল্লাহর ওলি মানুষগুলিকে ডাক দিয়া কয়, কাতার সোজা করো, এই মুহূর্তে জানাজার নামাজ পড়াইয়া দিব। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর ওলি এমনিতে ডাক দিয়া কয়, খাদেম রে, আমার বন্ধুরে কবরস্থ করে আসো। এই যে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাইলেন, এই আল্লাহর ওলির নাম কিতাবে লেখা হয় শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। এত দামি একজন মানুষ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহ ওয়ালা। উনি সাধারণ মানুষ না, আমাদের মতো সাধারণ ছিলেন না। উনি একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। জানার পরে যদি কেউ স্বচক্ষে নবীরে দেখে, সে সাহাবী। আবু জহেল তো ঈমানই আনে নাই, ঠিক কিনা জোরে কও? সে তো মুসলমান না, ঈমানই আনে না। নবীরে দেখলে কি হইব? সাহাবী হতে পারে, কিন্তু তার গরে যে কাজ করে আবু জেহেলের দাসী, সে নবীর উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে। আবু জেহেলের দাসী যখন ঈমান আনছে, গোপনে গোপনে নামাজ পড়ে, আল্লাহরে ডাকে। আবু জেহেল কোন এক সূরতে খবর পাইছে যে তার বাদী ঈমান এনেছে, ডাকায়া কাছে নিল। এ বাদী, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? বলে হ্যাঁ, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি। সমস্যাটা কই? দেখছেন ঈমানি পাওয়ার। বলে আমি ঈমান আনছি, সমস্যাটা কি? বলে সমস্যা আছে, আমার ঘরে থাকবি, আমার টাকা পয়সা দিয়ে তুমি চলবা, আর আমার কথা না বলে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা, এটা আবার কোন যুক্তিতে? অতএব মুহাম্মদের ধর্ম ছাড়ো, আমাদের ধর্মে ফিরে আসো। দাসী ডাক দিয়া কয়, না না, প্রয়োজনে চাকরি যদি যা যা, জীবন যদি যা যা, ঈমান দিতে পারবো না। আবু জেহেলের সামনে দাঁড়ায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, এ বাদী, এখনো সময় আছে, তোমার দিল মন পরিবর্তন করে নাও, আর না হয় তোমার উপরে নির্যাতন শুরু হয়ে যাবে। বাদী ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, তুমি কত নির্যাতন আমারে করবা, নির্যাতন করতে পারো, কোনো আপত্তি নাই, তবে ওয়াদা দিলাম একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। আবু জেহেল ডাক দিয়ে বলে, এ বাদী, তোমার সিদ্ধান্ত কি এটাই? বলে হ্যাঁ, আমার সিদ্ধান্ত এটাই, আমি ঈমান ছাড়বো না। আবু জেহেল ডাক দিয়ে কয়, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, তোমার উপরে নির্যাতন শুরু হয়ে যাবে। সে ডাক দিয়ে বলে, নির্যাতন হতে পারে, কোনো অসুবিধা নাই। এই কথা বলে আবু জেহেল বাদীর শরীরে এমন ভাবে আঘাত শুরু করে দিল, কিতাবে লেখা হয় মারতে মারতে এক পর্যায়ে হাতের মধ্যে যে লাঠি ছিল, লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করার পরে এই বাদীর চোখের দৃষ্টির আলো চলে গেল, চোখ দিয়ে কিছুই দেখে না। আবু জেহেল মুসকে মুসকে আসে আর ডাক দেয়া কয়, আগেই তো বলেছিলাম তুই আমাদের ধর্মে ফিরে আয়, কেন তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? আমাদের ধর্ম ছেড়ে দেওয়ার কারণে আমাদের ভগবানের বদদোয়ায় তোর চোখের দৃষ্টি চলে গেছে। নাউজুবিল্লাহ। আসেনি এলাকায় যখন আবু জেহেল এই কথা বলল, আমাদের দেব দেবীর
পূজা না করার কারণে তাদের বদদোয়া তোর চোখের দৃষ্টি চলে গেছে। বাদীটা ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, যে দৃষ্টি শক্তি, যে চোখের দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছিলেন, সে আল্লাহ আবারও ফিরে দিতে পারে। অতএব তোর ভগবানের কোনো ক্ষমতা নাই, এই ক্ষমতা সে একমাত্র আমার আল্লাহ। ভগবানের কোনো ক্ষমতা নাই। আমওয়াতুল গায়রু আহইয়া, আল্লাহ বলেন যে এগুলি মূর্তি, এগুলির কোনো পাওয়ার নাই, এগুলি মরা, এমনিতেই মরা। এই আবু জেহেল একদিন তার ক্ষুধারে মাথা তুলে বাজারের দিকে রওনা দিয়েছে। মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে আছে, এ লইয়া গেছে মাথা করে ক্ষুধারে লইয়া গেছে বাজারের দিকে। ক্ষুধারে লইয়া চোখ কর দেয়, কি ক্ষুধা তার হইছে না আপনারা, ক্ষুধারে লইয়া চোখ কর দেয়। আচ্ছা যা, তো ক্ষুধারে নিয়ে যখন রওনা দিছে বাজারের দিকে, অনেক সময় বাজারে যাওয়ার সময় পেছনে ধরে না, কথা কন না আপনারা, পেছনে ধরে। তা আবু জেহেল যাইতে 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 ক্ষুধারে মাথা তুলে যাইতে নতুন মাথার মধ্যে বেদনা হতেছে, ধরছে পেছাবে। এখন ক্ষুধারে রাস্তার সাইডে বসাইছে, খোদা আপনি বসেন, আমি পেশাবটা করি। খোদা কি কথা বুঝে? কথা আপনাদের আপনারা বুঝে না। যে কালি খোদারে রাস্তার সাইডে দিয়ে রাখছে আর এগিয়ে বসে পেশাব করতো, এমনি দেখা যায় কুত্তা একটা আয়াত সরাসরি ভগবানের মুখের মধ্যে পেশাব করতেছে। আবু জেহেল যখন দূর থেকে তাকায়া দেখে, হাই সর্বনাশ, ভগবানের মুখের মধ্যে মুতে, এটা তো পাওয়ার নাই, এটা কিচ্ছু কয় না, কুত্তায় মুতে, কথা কইতে না, এটা বুঝে ভগবান। হাই রে বিবেক, আবু জেহেলে দৌড়ে পেরেশান আইছে খুদার কাছে, দিছে এক লাথি, তোর খুদার গোষ্ঠী গিলা, কুত্তা তোর মুখের মধ্যে তুই হানা কিচ্ছু করতে পারছ না, তোরে আবার খুদা মানে লাথি দিয়ে খুদার ভেঙে দিছে। এরা তো খুদারা বানায়ও আবার ভাঙ্গেও, ঠিক আছে রে? এই আবু জেহেল হাই রে হা, খুদার লয়ে ঘুরে আবার খুদারও ভাঙ্গে, আবার এটারে করে। আবু জেহেল এখন এই প্রস্তুতি গ্রহণ করো, তোমার উপরে নির্যাতন শুরু হয়ে যাবে, মনে কোনো অসুবিধা নাই। মারতে মারতে যখন অজ্ঞান করে দিল, চোখের দৃষ্টি যখন চলে গেল, হাসাহাসি শুরু করে, ভগবানের বদলে তোমার দৃষ্টি শক্তি চলে গেছে। তখন মদিনায় যে কয় না, যে আল্লাহ চোখের দৃষ্টি দিয়েছিল ফিরে নিয়েছেন, আবার দিতে পারেন, এই বিশ্বাস আমার আছে। অতএব ওই বাদীটা দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে মোনাজাত করে, প্রভু গো, আবু জেহেল আমাকে নিয়ে আসাআসি করে তাদের ভগবানের পূজা না করার কারণে নাকি আমার চোখের দৃষ্টি চলে গেছে। আল্লাহ গো, এই মুহূর্তে আমার চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দাও। যে মুহূর্তে ওই বাদীটা ইমানদার বাদীটা আল্লাহর কাছে দোয়া করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বাদীর দুইটা চোখের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাইয়া দিয়েছে। এখন তাকায়া দেখ, এই ক্ষমতা আমার আল্লাহর, তোর ভগবানের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ চোখের দৃষ্টি ফিরে নিয়েছিল, আবার আমার আল্লাহ দিয়েছে। আগে আমি তোকে দেখি নাই, এখন আমি দেখতেছি। এই হলো ইমানদারের আলামত। জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। আমার বায়ারা,
কয়েকজন নবী দাওয়াত দেওয়ার জন্য একটা শহরের মধ্যে তারা চলে গেল, ইনতাকিয়া শহর, যে শহরের মধ্যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কয়েকজন নবী গেছেন। কিতাবে লেখা হয় 3 জন নবী, কেউ বলেন 5 জন। এইভাবে তারা দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে ইনতাকিয়া শহরের মধ্যে। মানুষগুলিকে যখন ঈমানের দাওয়াত দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এমনিতেই একটা নেতা, যে নেতার শরীরের মধ্যে ছিল কুষ্ঠরোগ, ওই নেতারা যদি আপনারা আমার রোগটা ভালো করতে পারেন তাহলে আমি ওয়াদা দিলাম ঈমান আনবো। যদি আপনারা আমার রোগ ভালো করে দেন, ওয়াদা দিলাম ঈমান আনবো, ঈমান। এমনি নবীরা ডাক দেয়া কয়, এ ভাই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দোয়া করতে পারি, কবুল করার মালিককে। রোগ তো আমরা ভালো করতে পারবো না, আমার আল্লাহ ভালো করবে, অতএব তোমার জন্য আমরা দোয়া করব। নবীরা যখন হাত উঠায়, হাত উঠার আগে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। নবীরা দোয়া করছে, আল্লাহ গো, ওই লোকটার রোগটা তুমি ভালো করে দাও। ইনতাকিয়া শহরে এই লোকটা অবস্থান করত, যখন লোকটা তার শরীরটা ভালো হয়ে গেল, এমনিতে লোকটা ডাক দেয়া কয়, ও নবী, আমার যে ওয়াদা ছিল, আমার রোগ ভালো হয়ে গেলে আমি মুসলমান হয়ে যাব। হাবিবে নাজ্জার লোকটার নাম, ওই হাবিবে নাজ্জার ডাক দেয়া কয়, নবীরা আমার যে ওয়াদা, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। হাবিবে নাজ্জার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে এবার তার এলাকার ভিতরে গিয়ে ঢুকছে, এলান করা শুরু করছে, অমুক শহরে কয়েকজন নবী আসছে, তোমরা ঈমান আনো, ঈমান আনলে তোমাদের লাভ হবে, তোমাদের ফায়দা হবে। তাকায় দেখো না, আমার শরীরে যে কুষ্ঠ রোগ ছিল, ওই নবীদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আমি তো ঈমান এনে ফেলেছি, তোমরাও ঈমান আনো, তাহলে তোমাদের ফায়দা হবে, তোমাদের লাভ হবে। মানুষগুলি ডাক দেয়া কয়, আমাদের নেতা নাকি পাগল হয়ে গেছে, আমাদের নেতার মাথার মধ্যে কি ভূতে ধরেছে, আমাদের নেতা কি হয়ে গেল, হঠাৎ করে এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়। হাবিবে নাজ্জার বলতে, না না, আমি বুঝে শুনে তোমাদেরকে দাওয়াত দিতেছি। ও আমার এলাকার মানুষেরা, তোমরা মুসলমান হয়ে যাও, তাহলে তোমাদের ফায়দা হবে, তোমাদের লাভ হবে। এমনিতে এলাকার মানুষগুলি বলে, আমাদের নেতার মাথা নষ্ট হয়ে গেছে, ধর। এবার হাবিবে নাজ্জারকে নির্যাতন শুরু করে দিল। এমন ভাবে নির্যাতন, আল্লাহু আকবার, এমন ভাবে মার, এমন ভাবে কেউ ঘুষি মারে, কেউ লাথি মারে, কেউ আবার হাত দিয়ে ধাক্কা মারে। আঘাত করতে করতে একেবারে হাবিবে নাজ্জারকে দুর্বল বানায় দিল। এক পর্যায়ে হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলে, আমার ভাইরা শোনো, আমি তো ইমানদার, আমি তো মুসলমান, অতএব আমার যে ওয়াদা, আমি যে মুসলমান হইলাম, এই মুসলমানিত্ব জিন্দগিতেও ছাড়ব না, প্রয়োজনে জীবন দিব, এরপরও ইমান দিতে পারবো না। তোমরা মারতে পারো, আঘাত করতে পারো, আমি কিন্তু ইমান ছাড়বো না। এই কথা বলে হাবিবে নাজ্জার এমনিতে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আর বরদাস্ত হয় না, আর সহ্য হয় না। এই কথা বলে হাবিবে নাজ্জার আল্লাহর কাছে কান্না করে, ওগো আল্লাহ, আমাকে অনেক নির্যাতন করতেছে, অনেক আঘাত করতেছে, ওগো আল্লাহ, আর বরদাস্ত হয় না। এই কথা বলে হাবিবে নাজ্জার যখন কান্নাকাটি শুরু করে দিল, লোকগুলিরে ডাক দিয়া কয়, আর আমাকে মারবা না, আঘাত করবা না। এমনি অবস্থায় যখন মানুষগুলি আরো মারে, আরো আঘাত করে, লোকগুলি ডাক দিয়া কয়, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো। হাবিবে নাজ্জার কয়, না না, যে ঈমান আনলাম আল্লাহর উপরে, ওই ঈমান আমি ছাড়তে পারবো না। এমনিতেই এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের এত সান্নিধ্যে চলে গেল, আল্লাহ তার এত সম্মান দিল, এত মর্যাদা দিল। এই লোকটা একটা শহরের কোণা থেকে দৌড়ে এসে মানুষগুলিকে ঈমানের দাওয়াত দেয়। من أقصى المدينة رجل يسعى قال يا
قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন। হাবিব নাজ্জার শহরের এক মাথা থেকে দৌড়ায় আসে, এমনিতেই যে হাবিব নাজ্জার সবাইকে ঈমানের দাওয়াত দেয়, ওরা তো ঈমান কি বুঝে না, লোকগুলি তারে মারে, আঘাত করে। এক পর্যায়ে হাবিব নাজ্জার এত দুর্বল হয়ে গেল, এতই দুর্বল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনিতেই বিদায় হওয়ার আগে আমার আল্লাহ তার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। জান্নাত তখন তুলে ধরছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইলা দুখুলিল জান্নাহ, এ বান্দা তোর ঠিকানা জান্নাত, তাকায় দেখ তোর চোখের সামনে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইলা দুখুলিল জান্নাহ, জান্নাত তো তোর জন্য অবধারিত। দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে একটা সেকেন্ডের জন্য দেরি হবে না। এর নাম ঈমান। মারতে মারতে দুর্বল, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ জান্নাত দেখায়া দেখায়া দুনিয়া থেকে নিয়ে গেছেন। এর নাম হলো ঈমান। আল্লাহ বলেন দুই শর্ত মানলে জান্নাত পাইবা, একটা হলো ঈমান, দুই নাম্বার নেক আমল। নেক আমলের বড় দাম। ঈমান তো আমরা সবারই আছে, আমরা সবাই তো দাবি করি আমি মুসলমান, আমি ঈমানদার। এখানে কেউ আসেনি যে ফাঁকে ফাঁকে হিন্দু বসা আছে না? সবাই মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা ঈমানদার। আল্লাহ বলেন তোমরা যে ঈমানদার, তোমরা যে মুমিন, তোমরা যে মুসলমান দাবি করো, তোমাদের ঈমানের মাপকাঠি হইল এখনো তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারো না। অতএব ঈমানের মাপকাঠি দিবেন আল্লাহ কোরআনে কারীমের ভিতরে। কি মাপকাঠি? আল্লাহ সুন্দর করে আয়াতের মাধ্যমে জানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে কান। আমিনু কামা আমানান নাস। ও ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ বলেন ঈমানদারেরা ঈমান আনো। এর মানে হইলো আমরারে আল্লাহ দাওয়াত দিতেছেন ঈমানের প্রতি। অথচ আমরা তো দাবি করি আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি নিজেও মুসলমান, আমার ছেলেও মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। কিন্তু আল্লাহ আমাদেরকে বলেন ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা ঈমান আনো। কার মতো? আমানান নাস, আমার সাহাবীদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বোঝা গেল এখনো আমাদের ঈমানটা মজবুত হয় নাই। ঈমানের মাপকাঠি দিবেন সাহাবায়ে কেরামের সাথে। সাহাবায়ে কেরামের ঈমান যেমন মজবুত, তোমাদের ঈমান মজবুত বানাও। সাহাবায়ে কেরামের আমল যেমন মজবুত, তোমাদের আমলটাও এমন মজবুত বানাও। এইজন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাপকাঠি দিবেন। কিভাবে সাহাবায়ে কেরাম জীবনটাকে কাটায়া গেল। এ বাবা, আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল, জীবন দিতে রাজি, এরপরে ঈমান দিতে রাজি। এজন্য আমার ভাই আল্লাহর তো ওয়াদা যে দুই জিনিস দিলে জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। জান দিলে, মাল দিলে আল্লাহর তৈরি জান্নাত আছে। কি আছে? জান্নাত। সাহাবায়ে কেরাম জানও দিবেন, মালও দিবেন। অতএব আমরা যদি ইসলামের জন্য জীবন দিতে পারি, দ্বীনের রাস্তায় মাল দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের ঈমানটাও মজবুত হবে। ঠিক কিনা ধরে কান। এই জন্য আমার ভাই মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, আপনি যদি আল্লাহ হয়ে যান দুনিয়ার সব আপনার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কত পাগল ছিল, আল্লাহর জন্য কত দেওয়ানা ছিল।
সাহাবীদের ভিতরে ছিল একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম। আল্লাহকে তারা জাহান্নামকে ভয় করত। ওই সাহাবায়ে কেরাম আল্লাহকে যত বেশি ভয় করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করে। আর দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলি সাহাবায়ে কেরামকে ভয় করত, ঠিক কি না? সাহাবায়ে কেরামের ঈমানের কি পাওয়ার, আমলের কি পাওয়ার! এ বাবা, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথার মধ্যে কি পাওয়ার, হাতের মধ্যে যে লাঠি আছে লাঠির কি পাওয়ার! মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর মদিনার জমিনে দাঁড়ায় আছেন, হাতের মধ্যে একটা লাঠি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমিনকে ডাক দেয়া কয়, এ জমিন, তোর বুকের ভিতরে আমার নবী শুয়ে আছে, আমার নবীর সাথে কেন তুই বেয়াদবি করো? আমার নবীর তো কষ্ট হবে, অতএব তোমার নড়াচড়াটা বন্ধ করে দাও। জমিন যখন নড়াচড়া শুরু হয়ে গেল, হযরত ওমর এই কথা বলে হাতের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে এমন একটা আঘাত করেছে, এ জমিন তুমি থেমে যাও। সঙ্গে সঙ্গে মদিনার ভূমিকম্প থেমে গেছে। কথার মধ্যে কি পাওয়া, লাঠির মধ্যে পাওয়া। সাহাবায়ে কেরামের একটা আদত হলো দুনিয়ার কোনো কিছুই কেউ ভয় পায় না, কারণ এরা তো নবীর সৈনিক। একদল সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াতের জন্য রাস্তা দিয়ে বের হইলেন। সকালে বের হইলেন, সফর করতে 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 রাত হয়ে গেল। একটা জঙ্গলের সামনে যখন গিয়ে রাত হয়ে গেছে, পরামর্শ করলেন আজকের রাতটা ওই জঙ্গলে অবস্থান করবো, রাত সফর করা যাবে না, কারণ বেঈমান কাফেররা আছে, আঘাত করতে পারে। এবার সাহাবীরা পরামর্শ করে এই জঙ্গলে আজকে রাত্রে অবস্থান করব। সিদ্ধান্ত একটাই। একদল সাহাবী জঙ্গলের সামনে দাঁড়ায় আওয়াজ দিয়া কয়, এই জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু যা আছে, তোমরা সকলে জঙ্গল থেকে বের হয়ে যাও। আজকের রাতটা আমরা সাহাবীরা জঙ্গলের মধ্যেই অবস্থান করব। শুধুই কথা বলছেন, সবাই বের হয়ে যাও। এমনি দেখা যায় বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিছে, সাপ তার বাচ্চা নিয়ে রওনা দিছে, বিচ্ছু তার বাচ্চা নিয়ে রওনা দিছে। মুহূর্তের ভিতরে জঙ্গল একেবারে পাকা হয়ে গেছে। এই যে আওয়াজ দিলেন, কথার মধ্যে কি পাওয়ার বুঝছেন আপনারা? আল্লাহু আকবার। শুধু আওয়াজ দিয়ে কইছে কেউ থাকতে পারবে না, যাও আমরা এখানে সাহাবীর অবস্থান করব। সাহাবায়ে কেরামের কি মর্যাদা! এই জন্য আমার ভাই, আল্লাহ ঈমানের মাপকাঠি দিয়েছেন। ঈমান আনবা তো সাহাবীদের মতো ঈমান বানাও, আমল করবা তো সাহাবীদের মতো আমল বানাও। তাহলে দেখবা দুনিয়াতে তোমার সম্মান আছে, মর্যাদা আছে। এ বাবা, আমলের বড় দাম। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি বেদাত মুক্ত হয়, এই আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। আমল করো, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। এটা হলো আমলের জায়গা। দুনিয়াতে বান্দা তুমি আমল করবা, পরকালে বদলা পাইবা। হ্যাঁ, ও আমার উম্মত, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না।
দুনিয়ার মহব্বত যদি তোমার অন্তরে ঢুকাও তাহলে সব বরবাদ হয়ে যাবে। অতএব ও আমার উম্মতেরা, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না, তাহলে ঈমান বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। একদল মানুষ দুনিয়ার পাগল, আরেকদল মানুষ আল্লাহর পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। আরেকদল মানুষ দুনিয়ার জন্য দেওয়ানা। আল্লাহ কয় যারা দুনিয়ার জন্য পাগল আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায়া রাখছি, আর যারা আমি আল্লাহর জন্য পাগল আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। আল্লাহ পাগল হয়ে যাও, তাহলে তোমার সম্মান আছে, মর্যাদা আছে। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে একদিন দেখছিলাম নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর জন্য পাগল হও যেন মানুষগুলি তোমারে পাগল বলে। সুবহানাল্লাহ জোরে কান। নবী কয় তুমি আল্লাহর জন্য এমন ভাবে পাগল হও, এমন ভাবে জিকির করো, তোমারে দেখলেই যেন মানুষে বলে তুমি পাগল। তাহলে বুঝবা তোমার এই জিকির, তোমার এই নামাজ, তোমার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন এমন ভাবে চলো যেন মানুষগুলি তোমার পাগল ডাকে। আল্লাহু আকবার। এই জন্য সময় আছে দুনিয়াতে, চোখ বন্ধ হওয়ার আগে এখনো সময় আছে। চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে দুনিয়াটাকে কাজে লাগানো, ঠিক কিনা জোরে কান। আমরা তো এখন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বত পাইয়া আখিরাত সব ভুলে গেছে। নামাজের দাঁড়াও না, ব্যবসার মধ্যে এখন টাকা বেশি, এখন ব্যবসার মধ্যে সময় দিতে রাজি। নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, সুযোগও নাই, সময়ও নাই, কিন্তু জুমার নামাজের সময় আছে। কেন সময় আছে জানেননি? বিপদে হইয়া শুক্রবারে বন্ধ থাকে, এই জন্য নামাজ পড়ে, আর নাহলে শুক্রবারও পড়তো না, ঠিক কিনা জোরে কর। 6 দিন ব্যবসা, 1 দিন বন্ধ, এই জন্য সুযোগ পাইছে দেখে জুম্মার নামাজ পড়ে। আর নাইলে দুনিয়ার পাগল আমরা যেমনি হইছি, জুম্মার নামাজও স্মরণ থাকতো না। দুনিয়ার মহব্বত ঢুকে গেছে অন্তরে, যার কারণে সব বরবাদ হয়ে গেছে। অথচ আল্লাহ ওয়ালারা, বুজুর্গরা এত আমল করছেন, এর পরেও তাদের মনের মধ্যে একটা কষ্ট, হাইরে মনে হয় আল্লাহর কাছে আমি দামি হতে পারবো না, আমার ইবাদত মনে হয় আল্লাহর আদালতে কবুল হয় নাই। তারা আফসোস। আর আমরা নামাজই পড়ি না। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন। আমলের পাওয়ার, ইমানের পাওয়ার। শয়তানের উমরকে দেখলে 100 হাত দূর দিয়ে শয়তান ভাগত। উমর আইতাছে, যদি দরতারে মারি লিব, শয়তানও ডরা। উমরের কি পাওয়ার ছিল, শয়তানও ডরা। আর এই শয়তানে আমরারে টিফায়া টিফায়া ঘুম পাড়ায়, ঠিক কিনা জোরে কাও। এই জন্য দেখে আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহ ওয়ালা, কত বড় বুজুর্গ, হযরতে নুমান ইবনে সাবিত। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নুমান ইবনে সাবিত উনার নাম। উনি আল্লাহর জন্য কত পাগল ছিল। 2 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করে ফেলতেন, সুবহানাল্লাহ। প্রথম রাকাতে 15 পারা, পরের রাকাতে 15 পারা, পুরা এক খতম কোরআন 2 রাকাত নামাজে শেষ করতেন। আর তারাবির নামাজও আমরার যে অবস্থা, এখনো তো খতমে তারাবি যদি হয় এই মসজিদে যাইতো না, যেন সূরা তারাবি আছে ইনো যাইব, প্রয়োজনে আধা ঘন্টা আগে যাইব কমপক্ষে। দেখি আনন্দবাজার নি সূরা তারাবি পাওয়া যায়, ওই আনন্দবাজার যাইব, এলাকা দেখতো না। কারণ খতমে তারাবি হইতাছে, ইনো 2 ঘন্টা সময় লাগে। আর সূরা তারাবি গেলে গরিব টাইম ধরে 28 মিনিট লাগে।
কয় মিনিট লাগে দেখবেন যারা সূরা তারাবি পড়ে এরা ইমাম সাহেবরা প্রায় জিগাইবেন তোমার কয় মিনিট বলে আমার 32 মিনিট লাগবে, তোমার কয় মিনিট বলে আমার 28 মিনিট লাগে, মানে টাইম ধরে নামাজ ঠিক না। আর যদি খতমে তারাবি হয় উপায় নাই, মাথার মধ্যে বেদনা শুরু হয়। যখন ইমাম সাহেব বা এলাকার কেউ যদি প্রস্তাব দেয় আমাদের মসজিদে খতমে তারাবি হইব, 3 জনে কইব ঠিক আছে, 10 জনে কইব না সূরা তারাবি বালা, ঠিক কিনা? সূরা তারাবির মধ্যে কোনো কষ্ট নাই, আলাম তারা শেষ, 28 মিনিটে নামাজ শেষ গেছে গা বাড়ি, খালি তারাবি শেষ বাজারে ঢুকে টান শুরু হয়। কি ইবাদতটা করছে কোন রকম জালি মসজিদে বাইরে তারে, তাহলে দেখবেন গিয়েও দরাই দিছে মসজিদ থেকে বাইরে হয়। এই হলো আমাদের ঈমানের হালত। এই জন্য বাবা সময় আছে, চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে নিজেকে নিজে একটু ভাবেন, আমি যদি আমার চোখ বন্ধ হয় এই মুহূর্তে যদি ফেরেশতারা আমারে জিগায় মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কি জবাব আমি দিব? কারণ আমি তো নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিলাম, আল্লাহর ইবাদত করি না, জবাবটা দিব কি? নিজেকে নিয়ে একটু ভাবেন, তাহলে দেখবেন অনেক কিছু হয়ে যাবে। এই বাবাটা আকাবির বড় বড় বুজুর্গরা তারা ভাবছেন, যার কারণে আল্লাহ তাদেরকে দামি বানায়া দিবেন। সুবহানাল্লাহ জোরে কান। একজন আল্লাহওয়ালা কিচ্ছা আপনাদেরকে শুনাই। এ বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা, উনি অসুস্থ, খাদেম ওনার খেদমত করে। একদিন খাদেমকে ডাক দিয়া কয়, ও খাদেম, এ বাবা আমার কাছে আয়, আবার শরীরের অবস্থা ভালো না, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি তোমাকে দুইটা কথা শুনাইয়া দেই। আমি মারা যাওয়ার পরে আমাকে তাড়াতাড়ি গোসল দিবা, কাফন দাফন পরাইবা, দ্রুত জানাজার নামাজ পড়ায়া আমাকে কবরে রেখে আসবা, সাবধান। আরেকটা কথা তোমাকে জানাইয়া দেই, যার ভিতরে 4টা গুণ থাকবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। যেমন তেমন লোকে ইমামতি করলে চলবে না। আমি মারা যাওয়ার পরে লোক হতে পারে, সমাগম হতে পারে, অতএব জানাজা যে কোনো আলেম দিয়ে পড়ালেই হবে না। 4টা গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজের ইমামতি করাবে। 1 নাম্বার গুণ হইল খাদেম রে, ভালো করে স্মরণ রাখো। 1 নাম্বার যার জিন্দেগিতে তাকবীরে ওরা ছুটে নাই। 2 নাম্বার যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। এই 4টা গুণ যার ভিতরে আছে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। এই কথা বলে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা, যে 4টা শর্ত দিয়ে যে 4টা গুণের কথা বলছে, এই গুণগুলি সহজ না কঠিন? আর জোরে কান। একটা মানুষ বালিগ হওয়ার পর থেকে নিয়া এখনো পর্যন্ত তাকবীরে ওলা ছুটা নাই। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আপনি সাথে সাথে আল্লাহু আকবার, তাকবীরে ওলা। বালিগ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত জিন্দেগিতেও তাকবীরে ওলা ছুটা নাই। 2 নাম্বার জিন্দেগিতেও তাহাজ্জুদের নামাজ ছুটা নাই, কোনোদিনই না। আর আমাদের তো তাহাজ্জুদ কি বুঝিই না, ঠিক কিনা জোরে কাও? এমন লোক আছে তাহাজ্জুদের নামাজ কি চিনি না, শুনছেও না কোনোদিন। এ বাবা, 3 নাম্বার গুণ, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। যে বান্দার সুন্নত ছুটে না ওই বান্দার ফরজ ছুটতে পারে না। 4 নাম্বার বেগানা কোনো মহিলার দিকে তাকাইছে না। এই 4 গুণ যার ভিতরে আছে সে আমার জানাজার নামাজের ইমামতি করাইব। আল্লাহর ওলি মারা গেছে, তাড়াতাড়ি গোসল দিছে, কাফন দাফন পরায়া এবার ময়দানে এক মাঠের মধ্যে গিয়ে হাজির হইছে। হাজির হওয়ার পরে হাজার হাজার উলামায়ে কেরাম
সাধারণ জনগণ সবাই ময়দানে হাজির। এমন একজন বুজুর্গ মারা গেছেন, উনার জানাজার নামাজ পড়ব। সবাই যখন হাজির, এমনিতে খাদেম ডাক দেয়া কয়, নামাজ পড়ার জন্য আসছেন ঠিক, তবে ইমাম আগে যাচাই বাছাই করা লাগবে। যার ভিতরে 4 গুণ থাকবে সে ইমামতি করাবে। আর না হয় আজকের এই জানাজার নামাজ কেউ পড়াইতে পারবে না। আল্লাহর ওলির নিষিদ্ধ। যার ভিতরে 4 গুণ আছে সে জানাজার নামাজের ইমামতি করাইতে পারবে। আর না হয় আল্লাহর ওলি বলে গেছেন, 4 গুণওয়ালা মানুষ যদি কেউ না থাকে তাহলে জানাজা না পড়ায়াই কবরে রাখার জন্য ওলি বলে গেছেন। এমনিতে খাদিম আওয়াজ দিয়া কয়, সবাই শুনেন, যার ভিতরে 4 গুণ আছে সে যেন জানাজার নামাজের ইমামতি করায়। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই, এই 4 গুণওয়ালা মানুষ যদি এই ময়দানের মধ্যে কেউ থাকেন তাহলে দ্রুত চলে আসেন, আপনি এসা জানাজার নামাজটা পড়ায়া দেন। খাদেম যখন এই কথা কইছে, হাজার হাজার মানুষ এবার সবাই মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছে। সাধারণ জনগণ, উলামায়ে কেরাম সবাই মাথা নিচের দিকে। হাই রে হায়, খাদেম এই কথাগুলি কি শুনাইলো? এই 4টা গুণ তো সাধারণ গুণ না, এই 4টা গুণ তো বড় কঠিন গুণ। জিন্দেগিতেও ছুটা নাই, জীবনেও তাহাজ্জুদ ছুটা নাই, তাকবীরুল্লাহ ছুটা নাই, আসরের 4 রাকাত ছুটা নাই, বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। কি কঠিন কথা। এখন সবাই তো পেরেশান, কে এমন একজন ওলি এই ময়দানে আছে আজকে দেখার দরকার। কেউ তো হাত বাড়ায় না, কেউ তো কথাও বলে না। এমনিতে খাদেম আরেকবার ডাক দেয়া কয়, ও যদি কেউ না থাকে দেরি করা যাবে না। আল্লাহর ওলি বলেছেন, কেউ না থাকলে জানাজা না পড়ায় কবরে রাখার জন্য আপনারা কয়েকজন ধরেন লাশটাকে কবরে রেখে আসি। এই কথা বলার পরে পিছন দিক থেকে একটা আওয়াজ চলে আসলো, খাদেম রে একটু দাঁড়াও, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে আসার মতো একটু সময় আমাকে দাও। সুবহানাল্লাহ আছে নি? খাদেম ডাকতে কে আওয়াজ দিল? আল্লাহর ওলি বলেন, একটু দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ আমাকে দাও। এই কথা বলে মানুষগুলিকে ডাক দেয়া কয়, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করাবো। এই কথা বলে চেহারাটা দেখে সামনের দিকে আগা। মানুষগুলি আশ্চর্য, এমন কোন একজন এখানে আছে যে 4 গুণওয়ালা। আল্লাহর ওলি যখন আগায়, মানুষগুলি আনন্দে চোখ থেকে পানিগুলি পড়তেছে। কে এমন 4 গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত মাহবুব হয়ে গেল, জিন্দেগিতেও ছুটে নাই? তাহলে তো উনি সাধারণ মানুষ না, উনি আল্লাহর কাছে অনেক দামি মানুষ। আল্লাহর ওলির সামনে আগায়া কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়ায়া গেল। দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, এ কুতুবউদ্দিন, আমার এমন সর্বনাশ কেন তুমি করলা? আজকে হাজার হাজার মানুষগুলির সামনে আমাকে অপমান করছো। আমার যে আমলগুলি তুমি মানুষগুলির সামনে প্রকাশ করে দিলে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আল্লাহর সাথে তোমার মোলাকাত হয়ে গেল, তুমি আমার আমলের কথা কেন তুমি মানুষের কাছে শোনায়া দিলা? এই কথা বলে আর কান্দে। এমনি আল্লাহর ওলি যখন কান্না শুরু করছে, এবার কুতুবউদ্দিনকে ডাক দিয়ে কয়, এ কুতুবউদ্দিন,
তুমি তো চলে গেলা, আমার এই আমলের কথা তো দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার, জোরে কান। আমার এই আমলের কথা কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আমার এই আমলের কথা আমার আদরের মা জানে না, আমার আদরের বাবা জানে না, আদরের বিবি জানে না, আদরের ছেলে জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, শুধুমাত্র আমার আল্লাহ জানে। আরে কুতুবুদ্দিন, কেন তুমি আমার এমন সর্বনাশ করছো? এই কথা বলে আর কান্দে। যখন এইভাবে কান্না শুরু করছে, আল্লাহু আকবার, এমনি মানুষগুলি সান্ত্বনা দেয়, এমনি আল্লাহর ওলি ডাক দেয়া কয়, শোনো, কুতুবুদ্দিন যে 4টা গুণের কথা বলে গেছে, এই 4টা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, এ উপস্থিত জনতা, এই 4টা গুণ আমি আমার মধ্যে বিদ্যমান আছে। আল্লাহর ওলি যে বলে গেছে এই 4টা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। 1 নাম্বার, আমার জিন্দগিতে কোনোদিন তাকবীরের ওয়াজ ছুটে নাই। 2 নাম্বার, আমার জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আমার জিন্দগিতে কোনোদিন এখন পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। আমি কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। অতএব আজকে জানাজার নামাজের ইমামতি আমি করাবো। আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অতএব আমার বন্ধু যেহেতু বলেছে এই 4 গুণ ছাড়া কেউ যদি জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ না পড়ানোর জন্য বলছে, অতএব আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুকে শেষ বিদায়টা যদি না দেয়, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। বন্ধুর হক কেন আমি আদায় করলাম না? এই জন্য আমার এই গুণের কথা আপনাদের সামনে প্রকাশ করে দিলাম। এই কথা বলে আল্লাহর ওলি মানুষগুলিকে ডাক দিয়া কয়, কাতার সোজা করো, এই মুহূর্তে জানাজার নামাজ পড়াইয়া দিব। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর ওলি এমনিতে ডাক দিয়া কয়, খাদেম রে, আমার বন্ধুরে কবরস্থ করে আসো। এই যে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাইলেন, এই আল্লাহর ওলির নাম কিতাবে লেখা হয় শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। এত দামি একজন মানুষ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহ ওয়ালা। উনি সাধারণ মানুষ না, আমাদের মতো সাধারণ ছিলেন না। উনি একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যিনি জানাজার নামাজ পড়াইছেন 4 গুণের অধিকারী, এক দেশের প্রধানমন্ত্রী। আর আমরা মন্ত্রী তো গেছে আমরা হলাই তুই, ঠিক না? জোরে কর। আর মন্ত্রী যদি জাগা তো জনগণ কি তা করতো? সিবাত করে মরো, কোনো সমস্যা নাই। ওই যে হাদিসের কথা মনে হইছে, হাসরের ময়দানে নবীজি বলেন, হাসরের ময়দানে যখন শয়তান তার দল বল লইয়া হাজির, দলের লোকেরা ডাক দিয়া কইবো, ও নেতা, আপনারা কইছিলেন ওইদিকে এলে জান্নাত আছে, না আপনি তো যাইতেছেন জাহান্নাম। আমি গেলে তো তোরাও যাইবি, আজ গিয়া যাইবি গা জাহান্নাম লই যাইবি গিয়া। কবে আমরা উপর আরামে ঘুম পাতাইছিলেন, ঘুম পাতাইছিলাম তোরা জাহান্নাম নেওয়ার লাগিয়া। আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে একেবারে অনন্ত কালের জন্য জাহান্নামের আসামি, তো আমি চাইছি তোরারও জাহান্নামী বানাইতাম। এই জন্য আমিও জাহান্নাম, তোরাও জাহান্নাম, এই কথা কইব। আর শয়তানে তার দল বলবে জাহান্নামে গিয়ে ঢুকবো। তো আমরা নেতা যদি বাগে তা আমরা কই যাবো? সুযোগ অনেক প্রধানমন্ত্রী আছে আল্লাহর কাছে সম্মান পাবে, আবার অনেক মন্ত্রী আছে উত্তর দামও পাবে না, ঠিক কিনা? জোরে কর। দুনিয়াতেই নাই, আখিরাতে কিতা আছে? সব গেছে গা। আর যেটা আত্মারা না, এইটাও গেছে গা, বাগছে, ঠিক কিনা? জোরে কর। হে আত্মারে না, আবার বিমানে গিয়ে কেমনে উঠলাম আমার বিবেকও ধরে না, বুঝছেন? না, এটা কই লাভ নাই, মাইল লাগায় ধরার আছে নি। তাহলে বুঝা গেল স্যার আওয়ামী লীগ করে না, বিএনপি করে। এক মাহফিলে গিয়ে কইছিলাম, আচ্ছা এক মাহফিলে আমার একজনের কালেকশন করতেছে, আর হুজুর এটা আওয়ামী লীগের লোক, কোন এটা 2000 টাকা দিব না। আমি বলছি এটা আওয়ামী লীগ করে তো কি হইছে? হে উঠে আমার হুজুর এটা ছাইরা দিছে, জামাত থেকে ভর্তি গেছে গিয়া। দেখছেন নি, আওয়ামী লীগের নাম বলে বুঝা ভয় ভয় লাগে, লয় না।
জামাতে গিয়ে ভর্তি হয়ে গেছে, আন্তাজি ভাই জামাতে ভর্তি হয়েছে, বুঝেননি ভয়ে। তাহলে আমার ভাই, দুনিয়াতে পলায়ন করার সুযোগ আছে, কিন্তু আখিরাতে পলায়ন করার সুযোগ আসেনি। আল্লাহ কয় আচ্ছা তুই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছস, ইন্ডিয়া থেকে বলা আমেরিকায় গেছস, এই দেশটা কার? আর একটু জোরে কর না। ভারত মোদির আর বাংলাদেশ হাসিনা, এটা কি নাম লেখা? সব কার? আল্লাহ। আল্লাহ কয় যে জমিন তোমরা বসা আছো, বসবাস করতেছো, কেউ ধানের ক্ষেত করে, কেউ উইর ক্ষেত করে, কেউ লাউয়ের ক্ষেত, কেউ আলুর ক্ষেত করে, ক্ষেতটা কার? আল্লাহ করে মানুষে। আল্লাহ কয় এটা দিছি তোমাদেরকে খাওয়ার জন্য, তোমরা সাময়িক মালিক তোমাদেরকে বানাইছি, কিন্তু মূল মালিক কিন্তু আমি আল্লাহ। ঠিক কিনা জোরে কান। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোরআনে বলছেন যে আমার দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমারে দিছি সম্পদ, এটা খাও, কিছু খাও, কিছু আমি আল্লাহর রাস্তায় দাও, তাহলে এই সম্পদ তোমার বাড়বে, কমবে না। আমি আল্লাহই তো দিছি, আল্লাহই বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে কান। অথচ আমরা মনে করি আমরার যে বাজারও আছে 3 দোকান, আর বন্ধ আছে 5 কেয়ার জমি, আর ফিশারি আছে 10টা, হিসাব করে বইয়া বইয়া। আর এই যে হিসাবটা, হ্যাঁ মনে করে যে আমার এই দোকান মনে হয় একবারে চিরস্থায়ী, আমিও খাইবো, আমার ভূতও খাইবো, আমার নাতেও খাইবো, সিলসিলা যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত যাইবো। কিন্তু মালিক তো এক হবে না, মালিক ভিন্ন ভিন্ন মালিক। আপনি আজকে জমিনের মালিক, আপনি শেষ, গেছেন না, বাপ বিদায়, এখন হইছে ছেলে, ছেলেও বিদায়, এখন হইছে নাতি, নাতিও বিদায়, সিরিয়াল শুরু হইছে। একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে এই জমিনের মালিক সে হবে। ঠিক কিনা জোরে কান। কিন্তু মূল মালিক আল্লাহ। কয়েক দেশ থেকে আরেক দেশে যাইতারো, কিন্তু হাসরের ময়দানে যখন দাঁড়াইবা, চুল পরিমাণ পা নড়ানোর কোন সুযোগ তোমাকে দেওয়া হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলেন আইনাল মাফার, কই যাইবে? এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে কই যাইবা? আল্লাহ কোরআনে বলছেন আইনাল মাফার, পলায়ন করার কোনো সুযোগ নাই। এই শামসুদ্দিন আল-কামাস রাহমাতুল্লাহি আলাইহি একটা দেশের বাদশা ছিলেন। একদিক থেকে উনি বাদশা, আরেক দিক থেকে আমল ছাড়ে না, আল্লাহু আকবার, দেশ চালায়, তাকবীরুল্লাহ ঠিক আছে, দেশ চালায়, তাহাজ্জুদও ঠিক আছে, দেশ চালায়, আসরের 4 রাকাত সুন্নাত ঠিক আছে, দেশ চালায়, কোন বেগানা মহিলার দিকে তাকায় না। এই আল্লাহ ওয়ালা, এই বুজুর্গ এত আমল করার পরেও সারাটা জীবন আল্লাহর জন্য কুরবানি করেছে। এই আল্লাহ ওয়ালাকে যদি আল্লাহ জান্নাত না দেয়, আমাদের মতো গুনাহগার জান্নাত আশা করাও। আর জোরে কান। এই দলের বাবা আল্লাহ ওয়ালাদের কিচ্ছা কাহিনী পড়বেন, তাদের জীবনী পড়বেন, তারা কি পর্যন্ত কষ্ট করছে, তারা কি পর্যন্ত আল্লাহর জন্য দেওয়ানা ছিল, কি পর্যন্ত তাদের জীবনটাকে কিভাবে বিলীন করে দিল আল্লাহর জন্য দেওয়ানা। এই দলের বাবা জাহান্নামের ভয়ন্তরে ঢুকাইয়া যদি বান্দাগুনি দুনিয়াতে চলে, আমলটাকে মজবুত বানাই, ইমানটাকে মজবুত বানাই, তাহলে ওই বান্দাগুনি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, 2টা শর্ত যদি মানতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব, যে জান্নাতটা সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তবে শর্ত হলো ঈমান আনো। 2
নাম্বার আমল করো, করলে পরে ঈমান আনলে পরে আমি আল্লাহর ওয়াদা ঠিক রাখবো। বান্দারে ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, তাহলেই দেখবা আমি আল্লাহর ওয়াদা একেবারে সঠিক। আল্লাহ বলেন আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করি না, করব না, কারোর সাথে ধোঁকাবাজি করব না, করিও না। অথচ দেখা যায় দুনিয়াতে মানুষ ধোঁকাবাজি করে, একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়া তার পেরেশানির ভিতরে বলায়। আল্লাহ কয় না না, দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রতি জুলুম করবে, আমি আল্লাহ